প্রায় ৩ মাস আগে চুলার আগুনে দগ্ধ হয় ৭ বছরের শিশু ফাতেমা। আজ চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরছে পরিবারের সাথে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির সব চিকিৎসা ব্যয় ভার বহন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। চিকিৎসা শেষে আজ ফাতেমা বাড়ি ফিরছে পরিবারের সাথে, প্রিয় পরিবারের কাছে। প্রায় ৩ মাস আগে আগুনে পুড়ে যায় সে, দগ্ধ হয় শরীরের ২০%। পরিবারের আর্থিক সচ্ছলতা তেমন না থাকায় শিশুটির সম্পূর্ণ চিকিৎসার ভার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশেই আবার তাকে এখানে এনে ফলো আপ করা হবে যতদিন পর্যন্ত ফাতেমা পরিপূর্ণ ট্রিটমেন্ট না হয়ে সুস্থ না হয়। ডাক্তার যতক্ষণ বলতেছে না যে এটা 100% সুস্থ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ফাতেমার ট্রিটমেন্টের দায়ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেই রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সে ট্রিটমেন্ট করবে। মেয়েকে সুস্থ দেখে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা আব্দুর রহিম। মিডিয়ার মাধ্যমে তারেক রহমান জানতে পারি, ওখান থেকে আমার পরে ঢাকা শিফট করে এখনও চিকিৎসা যত খরচ তিনি দিচ্ছেন। এখন আল্লাহর রহমতে চিকিৎসা ভালো হয়েছে, আমার মেয়েটাও সুস্থ হয়েছে। ধন্যবাদ তারেক রহমানকে। বাড়ি ফিরে গেলেও নিয়মিত চিকিৎসা নিতে হবে, হাসপাতালে আসতে হবে 2 সপ্তাহ পরেই, জানালেন চিকিৎসকরা। আমাদের ম্যাক্সিমাম যে চিকিৎসা সেটা হয়ে গেছে, অল্প কিছু চিকিৎসা আবার করতে হবে, কিন্তু একটা লম্বা সময় ধরে সে হাসপাতালে আছে, মানুষ এক্সস্টেড হয়ে যায়। তো আমরা 2 সপ্তাহ পরে বাকি যতটুকু আসবে, এমন হইতে পারে যে নেক্সট অপারেশন হয়তো নাও লাগতে পারে। অলমোস্ট তার 90% সে রিকভার্ড হয়ে গেছে, আর বাকি যেটা আছে তাকে সেটা ফলো আপে থাকতে হবে, ফলো আপে থাকলে সে ভালো থাকবে। প্রায় 3 মাস আগে পিকনিকে যেয়ে চুলা থেকে জামায় আগুন লাগে ফাতেমার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ, এমন কথা থাকলেও ঘর না দিয়েই ভিটে ছাড়া করা হয়েছে 175 পরিবারকে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ঘটেছে এই ঘটনা। 2021 সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করলে বাস্তুচ্যুত হয় প্রায় 175টি পরিবার। তাদের পুনর্বাসনের জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাশেই 15 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন পল্লী। নির্মাণ কাজ শেষ না হয় ক্ষতিগ্রস্তদের এখনও আবাসনের ঘর হস্তান্তর করা হয়নি, অথচ স্থানীয়দের ভিটে ছাড়া করা হয়েছে। ময়লার ভিতরে আমরা ঢালাই দিয়েন না, এরা জোর করে আমাকে কোনো আর উল্টো বিলে আমরা আইয়ে যদি কোনো আলোচনা করি যে এইটা করেন কা কইতেছে বান্ডারের ভিতরে ঢুকতে পারবেন না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কেউ বেড়িবাঁধের উপরে থাকে, কেউ বেড়িবাঁধের ঢালে থাকে। যার পরিবারে 3-4টা সন্তান আছে, এদের পুত্রবধূরা আছে, এদের নিয়ে যে আসলে বসবাস করবে এরকমের বসবাসের উপযোগী ঘরও এখানে হয় নাই। পুরো প্রকল্পের নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতের খোঁচাতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। কাজের মান যাই হোক, দ্রুত ঘর হস্তান্তর চান ক্ষতিগ্রস্তরা। ড্রেনিং এর কাজকর্ম খারাপ হয়েছে, রোডঘাট খারাপ হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম বাজে রয়েছে, কিন্তু 2 মাসে 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু ঘর এখন পর্যন্ত দেয় নাই, ঘর রেডি করে না। 2018 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ছিল 2023-এর 30 জুন, পরে মেয়াদ বৃদ্ধি করে 2024-এর জুন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, আবাসন প্রকল্প নির্মাণের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তারা সময় বৃদ্ধির আবেদন করেছে, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়নি। ডিসেম্বরের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারে নাই, এটার কারণে তারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছে। সেটাও এখন আমাদের কর্তৃপক্ষ এখনো সেটা অনুমোদন এখনো দিতে পারে নাই, এটা প্রক্রিয়াধীন আছে। আর কাজ নিম্নমানের হয়নি বলেও দাবি করেন প্রকল্পের এই নির্বাহী প্রকৌশলী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।